যার কপালে সেজদা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, যার কপালে সেজদা নাই তো আল্লাহ তাআলা তাকে বলছে শয়তান। যে সেজদা দেয় না সে শয়তান। এই জন্য আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকে থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে ভাইয়া শয়তান বলতো না। ইবলিস মুআল্লিমুল মালায়েকা ছিল। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য তোমরা যারা সেজদা দাও না শয়তান। এই ছেলে যারা সেজদা দাও না, মনে রাখিস নাফরমান তুই শয়তান। শয়তান বেটা, তুই শয়তান। শয়তান বেটা, শয়তান। এক শয়তান ঘোরাফেরা করিস বেটা, ইবলিস। নাই তো বলে এর আগে বলতো ইবলিসকে শয়তান। কোন দিন থেকে বলছে? যেদিন থেকে কি যায় নাই, নাকি এর আগে থেকে? সোজা কথা। আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম। ইবলিস সেজদা দিলি না, বের হ বেঈমান, আজকে থেকে তুই অভিশপ্ত। কোরআনের আয়াত কিনা? ফাখরুজ ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন নামাজ পড়ো? নিজের চালাক মনে করো। হ্যাঁ, মোবাইল টিপতে টিপতে বেওকুফ। মোবাইল টিফোনটাকে খুব চালাকি গেছে। কেউ তোমারে কিছু বলে না, কেউ ডাক দেয় না, কেউ ফেরায় না, কেউ কিছু বলেও না। সারাদিন সারা রাত টোটো টোটো করে তার সিরার মতো হাঁটো আর গোড়ো। আমি অনেক সময় বলি কেন ডাকে না জানো? তোমার ঘরে কেউ বাধা দেয় না, মা বাপ কেউ কিছু বলে না। কারণ যার উপরে আল্লাহর লানত পড়ে তারে কেউ ডাকে না, খোদার গজব পড়ে যাবে। প্রমাণ কি? এই যে রইছে কথা, এটা ইবলিসকে আল্লাহ বলছে তৃতীয় কথা, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, কাজেই ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত। আর যার উপরে আল্লাহর লানত পড়ে তার এই সমাজের কেউ ডাকে না। হ্যাঁ জানো ভাইয়া, এই জন্য তোমরা অসংখ্য ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ো না, অথচ তোমার মা তোমার লাগে কত কান্দে, বাপেও কত কান্দে না। গ্রামের সব মানুষ দেখে এই জানোয়ারে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তার মাথায়। কারণ তার উপরে এরকম খোদার গজব পড়লো কেন? তার উপরে এমন লানত পড়লো কেন? এটার মূল কারণ এটা। তোমার উপরে যে আল্লাহর লানত পড়ছে, অভিশাপ পড়ছে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাআহু। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার সাক্ষাৎ অপছন্দ করে, ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসে। ওয়া মান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে মুলাকাত করতে অপছন্দ করে, কারিহা আল্লাহু লিকাআহু, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে। যা আমার দূত, দূর হবে না, তোর মতো নাফরমান আমার লাগবে না, যা। হ্যাঁ, বুখারী riwayat আছে, মান আরাজা আনিল্লাহ আল্লাহু আরাজা মিনহু, যে আল্লাহর থেকে বিমুখ, মুখ ফিরায় নেয়, আল্লাহর কসম নবী বলছে আল্লাহও তার থেকে মুখ ফিরায় নেয়।